সৌমিত্রিষা পর্দায় আসছে দেবের অপোজিটে, নিশ্চয়ই দেখা হয়েছে, কি মানে কথা হয়েছে? কথা হয়েছে বলতে দেখো এখন সত্যিও খুব ব্যস্ত, ওরকম ভাবে প্রত্যেকদিন নিয়মিত যেরকম মিঠাইতে কথা হতো সেটা হতো না, এবং আমিও লঞ্চিং নিয়ে আমার ব্যস্ততা আছে, সেটার জন্য হয় না। বাট হ্যাঁ, এটা ঠিক, ইফ দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে। আমি সেটা মনে করি না যে ব্যস্ততার কারণে কোনো যোগাযোগ না, মিঠাইয়ের সাথে আমার কথা হয়। মিঠাইয়ের জন্য আমার অল দ্য বেস্ট। সৌমিত্রিষা কুন্ডু এখনো মিঠাই নয়, এখনো সৌমিত্রিষা কুন্ডু। তো সৌমিত্রিষা কুন্ডু, অল দ্য বেস্ট সৌমি। আমি শুধু এটুকুই বলবো, মাথা ঠান্ডা করে ভালো কাজ করো। অল দ্য বেস্ট টু ইউ, পিসফুলি থাকো। আর যে যাই বলুক, ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। সো অল দ্য বেস্ট টু ইউ, দ্য এন্টায়ার লাভ অ্যান্ড ব্লেসিংস ফর হার। আদ্রিতেও আসছে বড় পর্দায়, আদ্রিতের সাথে আমার যোগাযোগ আছে, আদ্রিতের সাথে প্রায় যোগাযোগ হয়। ডেফিনেটলি আদ্রিত বড় পর্দায় আসছে, ওটা তো বিরাট বড় ভেঞ্চার, অ্যান্ড আই নো হি উইল রক, অ্যান্ড হি ইজ ডেফিনেটলি আ ভেরি গুড হিউম্যান বিং। আর ও হিরো। মানে আজকে আমি ভীষণ আমার ভাইপোদের নিয়ে ভীষণ ওয়ারিড, ভীষণ সবসময় প্যানিক করে থাকি যাতে তারা সেই ভুলটা না করে আমি যে ভুলটা করেছি। তো সামটাইমস আমার এই বিহেভিয়ারটা এখন আগে হতা হে ক্যা, কারণ সত্যি বলছি আমার এটাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি সব সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, যেটা আমাদের সত্যি খুব খারাপ লাগছে, তোমাদেরও খারাপ লাগছে যে আমরা বেশিক্ষণ দর্শকদের কাছে থাকতে পারছি না। আর আমরা তো চাই সবসময় দর্শকদের কাছে থাকতে। ভীষণ টেনশনে আছি, ইটস লাইক মানে উচ্চ মাধ্যমিকের পেপার বেরোনোর সময়, মানে আমার সত্যি বলছি অনার্সের পেপার বেরোনোর সময় আমার এত টেনশন হয়নি, এখন যে টেনশন হচ্ছে। ব্যাক টু ব্যাক সিরিয়াল, তোমার প্রতিবারই এরকম প্যারালাল কিছু আসে, একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ, এই সুইচটা কি করে করবেন? স্টার জলসায় কথা, হ্যাঁ স্টার জলসা আমার আসছে, কাল থেকেই আমার স্টার জলসার লঞ্চ, 15ই ডিসেম্বর। ফেরাতে পারবে না, পুরো পরপর চলবে, 7টায় স্টার জলসায় আর 8টায় সান বাংলায়। তো ডেফিনেটলি ফাইন, কিন্তু ডিফারেন্ট ফ্রম মিঠাই হতে হবে, কারণ আমি ওইটা ভাঙতে চেয়েছিলাম। কারণ সত্যি বলতে গেলে আমি চাই মিঠাইয়ের ভালোবাসা আমার কাছে থাকুক, কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা কাজ মিঠাইয়ের মতো ভালোবাসা পাক, এবং আমার শুধু কাজ না, প্রত্যেকের কাজ আমি চাই যে মিঠাইয়ের মতো রকম ভালোবাসা, তবেই না আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রোথ হবে, তবেই আমরা আরো ভালো কাজ করতে পারবো। কিছু চরিত্র থাকে দর্শকদের প্রচন্ড পছন্দের, আর সেরকম একটা চরিত্র হলো পিসির চরিত্র, মানে পিপি, যে চরিত্রে মানে অপাদি, মানে অর্পিতা দিয়ে আমরা এখনো অপাদি বলি, সেই চরিত্রে মানে কিছু বলার নেই, নতুন করে আবার সেই পিসির চরিত্রে আসা, এটাতে কি অনুভূতি আগে বলো? বলি, তুমি এই যে অপাটা বললে আমার গায়ে কাঁটা দিচ্ছে। এখনো মিঠাই শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু মিঠাই এখনো রিটেলিকাস্ট হচ্ছে আবার জি বাংলার পর। এটাই বোঝা যায় যে মিঠাইয়ের মানে এখনো অব্দি পপুলারিটিটা কোথায়। তো ডেফিনেটলি মিঠাইয়ের মতো সিরিয়াল যাতে হোক আমরা চাই, কারণ আমরা আর্টিস্টরাও তাহলে অনেক দিন অনেক ভালোবাসা পাবো, অনেক আশীর্বাদ পাবো। কারেক্ট, এখানেও পিসি, কিন্তু ডিফারেন্ট অপার থেকে দীপা। আমি এখানে এখন দীপা চরিত্রে, পাটা কমন। কারেক্ট, পাটা কমন। তো দীপা চরিত্রটি হচ্ছে ভীষণ স্পষ্টবাদী, যেরকম অপা ছিল, কিন্তু একটাই ডিফারেন্স যে দীপা একটু রুড। মানে আমরা যেরকম হয় না যে বাড়িতে অনেক পিসি কাকা কাকিমা থাকে যারা হয়তো সত্যিটা বলে কিন্তু খুব রুড়ো ভাবে বলে, তাদের বলার ধরনটাই ওরকম। কারণ আমার লাইফে এমন একটা ঘটনা ঘটে গেছে যে কারণে আমি আজকে এরকম হয়ে গেছি। মানে আজকে আমি ভীষণ আমার ভাইপোদের নিয়ে ভীষণ ওয়ারিড, ভীষণ সবসময় প্যানিক করে থাকি যাতে তারা সেই ভুলটা না করে আমি যে ভুলটা করেছি। তো সামটাইমস আমার এই বিহেভিয়ারটা এত রুড হয়ে যায়, যেখানে বিপ্লব আমার বাবা মাঝে মাঝে হয়তো বলতে বাধ্য হয় যে ভুলে যাস না, এটা কিন্তু আমার বাড়ি, মানে এই জিনিসগুলো। এবার এই প্রসঙ্গে আমি শুধু একটা কথাই বলবো যে এই ক্যারেক্টারটা ভীষণ একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার কাছে। তার কারণ হচ্ছে পিসি তো ডেফিনেটলি আমি জানি দর্শক পিসি হিসেবে আমাকে প্রচন্ড ভালোবাসা দিয়েছে, কিন্তু এই পিসি একটু রুড, সেইটা দর্শক কিভাবে নেবে সেটা নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। তাই আমার প্রত্যেকটি দর্শককে অনুরোধ, ভালোবাসা এবং আশীর্বাদ খুব 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 দরকার, কারণ আমার দুটো ব্যাক টু ব্যাক প্রজেক্ট লঞ্চ হচ্ছে ডিসেম্বরে। তো আমি চাই যে আপনারা প্লিজ ভালোবাসা দেবেন। আমার দ্বিতীয় বসন্ত সান বাংলায় রাত 8টায়, প্লিজ আপনারা দেখবেন। আর স্টোরিটা নিয়ে আমি শুধু এটুকু বলবো, ইটস আ ভেরি রিয়েলিস্টিক স্টোরি। সিঙ্গেল প্যারেন্টের লড়াই, কিভাবে হার্ডেল ক্রস করে তারা তাদের লাইফটাকে শুরু করবে আবার নতুন করে, কারণ এখনো অব্দি আমাদের সোসাইটি সেভাবে গ্রিন সিগন্যাল দেয়নি। আমরা অনেক হার্ডেল ক্রস করে আমরা অনেক সময় নিজেদের লাইফ নিয়ে ভাবি, কিন্তু এটা এখন বাড়িতে হচ্ছে এই ঘটনাটা, সিঙ্গেল প্যারেন্টের লড়াইটা। সেখান থেকে জাগৃতি, মানে সোহিনী যে মেন ক্যারেক্টার হিরোইন, তার শ্বশুর বাড়িতে থেকে যাওয়া এবং
তার শ্বশুর শাশুড়ির চিন্তা যে তাকে আবার বিয়ে দেওয়া, এটা খুব কম শ্বশুর শাশুড়ি আছে যারা আজকালকার দিনে দাঁড়িয়ে ভাবে যে নাতি সমেত তাদেরকে আমি বিদায় কি করে করব। সেখান থেকে এই ক্যারেক্টারটা করা ওর পক্ষেও যেরকম চ্যালেঞ্জিং, আমাদের কাছেও এই গল্পটা ভীষণ চ্যালেঞ্জিং। থ্যাঙ্কস টু সান বাংলা এরকম একটা নতুন কন্টেন্ট আনার জন্য, অ্যান্ড থ্যাঙ্কস টু কনক দ্য মেন প্রডিউসার। আর অমিতকে নিয়ে তো বলার কিছু নেই, অমিত আমার পুরনো বন্ধু। আমি যদিও এটা ফার্স্ট কাজ, ইজ আ ভেরি স্মার্টেস্ট ডিরেক্টর, ইজ ওয়ান অফ দ্য সর্টেড ডিরেক্টর আই হ্যাভ এভার ওয়ার্ক। আর রাজদীপেরও সেম, সিঙ্গেল প্যারেন্ট, ওর একটা মিসঅ্যাপ হয়, ও নিজের লাইফটাকে আর এগোতে চায় না, তাই ওর ভাইয়ের বিয়ে দিচ্ছে কিন্তু ও নিজের বিয়েটা নিয়ে ভাবতে চায় না। তো এই সব কিছু নিয়ে আমাদের যে চরিত্রটা করছি, আমি এটুকুই বলবো দর্শকের কাছে যে একটু দেখুন আগে আগে হতা হে ক্যা। কারণ সত্যি বলছি, আমার এটাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি সব সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, যেটা আমাদের সত্যি খুব খারাপ লাগছে, তোমাদেরও খারাপ লাগছে যে আমরা বেশিক্ষণ দর্শকদের কাছে থাকতে পারছি না। আর আমরা তো চাই সবসময় দর্শকদের কাছে থাকতে। তো সেটাই আমার কাছে, এটাই অনুরোধ আমার তোমাদের, মানে প্রত্যেকের কাছে, আপনাদের সবার কাছে অনুরোধ যে একটু দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ এখানে আমরা সবাই অ্যাক্টিং এর থেকেও বিহেভ করছি। এই চরিত্রগুলো সত্যি মেক বিলিভেবল, এবং এরকম সত্যি চরিত্র আছে। দীপা, সুজাতা, মানে যে আমার বড় বৌদি হচ্ছে রাজদীপের মা, অনুশ্রীদি, গৌতম দা বাবা, মানে বিপ্লব দা আমার বাবা। তো এই যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো খুব মেক বিলিভেবল। আর আজকে সত্যি বলছি, আজকে সান বাংলা, কনক দা, এই যে প্রোডাকশনটা পুরোটা নতুন করে যে আনছে, যে লঞ্চ করছে, তাদের এফেক্টটাও আমার মনে হয় একটু ওদের লুক করা উচিত। ওভারলুক করে গেলে এই জিনিসগুলো খুব কষ্টদায়ক। সেই চরিত্রটা বাছার কারণ অর্পিতাদি নিজেও কিন্তু স্পষ্ট বক্তা। কারেক্ট। এই চরিত্রটা যেটা রূঢ়ভাবে বলুক কিন্তু স্পষ্ট কারেক্ট। সেই জন্য কি চুজ করার কারণ? না, এই প্রজেক্টটা করার পেছনে অনেকগুলো কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে ভাগ্যশ্রী। মানে এখানে যে ইপি আমাকে প্রথম দিন ফোন করে বলেছিল যে ভাগ্যশ্রী, যে এরকম একটা ক্যারেক্টার আছে অর্পিতাদি, তুমি কি করবে? অমিত দা ডিরেকশন দিচ্ছে। এবার অমিত আমাকে তারপর ফোন করে বলে যে দেখ, তুই পিসি হয়েছিলিস, আমার পিসি হবি। আলাম পিসি কিরকম পিসি? তখন বলেছিল, খুব স্পষ্ট কথা বলে। আলাম যে ওকে ফাইন, কিন্তু ডিফারেন্ট ফ্রম মিঠাই হতে হবে। কারণ আমি ওইটা ভাঙতে চেয়েছিলাম। কারণ সত্যি বলতে গেলে আমি চাই মিঠাইয়ের ভালোবাসা আমার কাছে থাকুক, কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা কাজ মিঠাইয়ের মতো ভালোবাসা পাক। এবং আমার শুধু কাজ না, প্রত্যেকের কাজ আমি চাই যে মিঠাইয়ের মতো রকম ভালোবাসা। তবেই না আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রোথ হবে, তবেই আমরা আরো ভালো কাজ করতে পারবো। তো সেখান থেকে আমি বলেছিলাম এই চরিত্রটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স এটাই যে এর পাস্টে এমন ঘটনা ঘটে যেটা ও হয়তো তুই বাড়ি যাবি না মানে এইভাবে বলে, তুই বাইরে পা রাখবি না মানে এইভাবে বলে। এই বলাটা হয়তো লোকে ভাবে যে ও কেন এরকম করে বলছে। তো এইটাই হচ্ছে ডিফারেন্স ফ্রম অপা টু দীপা। তো এই এ আর ডি এর যে ডিফারেন্সটা, এটাই আমি দর্শকদের কাছে বলবো যে আমাকে প্লিজ যে ভালোবাসাটা অপাতে দিয়েছেন সেই সেম ভালোবাসা এবং তার থেকে আরো বেশি ভালোবাসার আশীর্বাদ আমি চাই এই প্রজেক্টটায় আসুক। দ্বিতীয় বসন্ত রাত 8টায় সান বাংলার পর্দায় 18ই ডিসেম্বর থেকে। এটুকুই আবেদন আপনাদের কাছে, এবং থ্যাংক ইউ সো মাচ এই ব্রিজিং করিয়ে দেওয়ার জন্য। এবার বলি ব্যাক টু ব্যাক সিরিয়াল, তোমার প্রতিবারই এরকম প্যারালাল কিছু আসে, একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ। এই সুইচটা কি করে করবেন? স্টার জলসার কথা নেগেটিভ। হ্যাঁ, স্টার জলসা আমার আসছে কাল থেকেই, আমার স্টার জলসার লঞ্চ 15ই ডিসেম্বর। ফেরাতে পারবে না, পুরো পরপর চলবে। 7টায় স্টার জলসায় আর 8টায় সান বাংলায়। তো ডেফিনেটলি আমি তো দর্শকের ভালোবাসাটি নিয়ে নিয়েছো। প্লিজ শুধু বলো যেন ভালো হয়, এটা খুব দরকার। একদমই তাই। আমি চাই যে খুব খুব ভালো হোক, এটাই আমি চাই যে দর্শকের কাছে। হ্যাঁ, নেগেটিভ পজিটিভ দুটো চরিত্র, নেগেটিভ তো নয়, গ্রে শেড ক্যারেক্টার, সেখানে আমার অনেকটা বেশি চ্যালেঞ্জিং রোল, সেখানে অনেক পাওয়ারফুল অ্যাক্টর অ্যাক্ট্রেস, এখানেও পাওয়ারফুল অ্যাক্টর অ্যাক্ট্রেস। ইটস আ হিউজ প্রেশার ফর মি। আর থ্যাংক ইউ সো মাচ। আমি এটাই বলবো যে আমাকে দর্শক এত ভালোবাসা, এবং বাই গড গ্রেস আমার দুটো লঞ্চ ব্যাক টু ব্যাক, অনেক অনেক ভালোবাসার আশীর্বাদ চাই। আমি ভীষণ টেনশনে আছি। ইটস লাইক মানে উচ্চ মাধ্যমিকের পেপার বেরোনোর সময়, মানে আমার সত্যি বলছি অনার্স এর পেপার বেরোনোর সময় আমার এত টেনশন হয়নি, এখন যে টেনশন হচ্ছে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এখানে জেসমিনের সাথে রিউনিয়ন, ওখানে দিয়ার সাথে। হ্যাঁ, এখানে জেসমিনের সাথে রিউনিয়ন, ওখানে দিয়ার সাথে। একদমই তাই। ওটাও মানে একটা বিরাট বড় পাওনা, মিঠাইয়ের আবার আরেকজন টিম আমি পেয়ে যাওয়া। তো মানে চলছে এখন, মানে ওটাই আমি চাই যে মিঠাইয়ের মতোই আমার জন্য এই দুটো ব্যাক টু ব্যাক হিট হবে। হিট হবেই, হতেই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিঠাইয়ের সৌমিত্রিষা পর্দায় আসছে দেবের অপোজিটে, নিশ্চয়ই দেখা হয়েছে। কি মানে কথা হয়েছে বলতে, দেখো এখন সত্যিও খুব ব্যস্ত। ওরকম ভাবে প্রত্যেকদিন নিয়মিত যেরকম মিঠাইতে কথা হতো সেটা হতো না, এবং আমিও লঞ্চিং নিয়ে আমার ব্যস্ততা আছে, সেটার জন্য হয় না। বাট হ্যাঁ, এটা ঠিক, ইফ দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে। আমি সেটা মনে করি না যে ব্যস্ততার কারণে কোনো যোগাযোগ না। মিঠাইয়ের সাথে আমার কথা হয়। মিঠাইয়ের জন্য আমার অল দ্য বেস্ট। সৌমিত্রিষা কুন্ডু এখনো মিঠাই নয়, এখনো সৌমিত্রিষা কুন্ডু। তো সৌমিত্রিষা কুন্ডু, অল দ্য বেস্ট। সৌমি, আমি শুধু এটুকুই বলবো, মাথা ঠান্ডা করে ভালো কাজ করো। অল দ্য বেস্ট টু ইউ, পিসফুলি থাকো। আর যে যাই বলুক, ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। সো অল দ্য বেস্ট টু ইউ, দ্য এন্টায়ার লাভ অ্যান্ড ব্লেসিংস ফর হার।
আদ্রিতেও আসছে Correct. বড় পর্দায়, Correct. তার সঙ্গে কথা আদ্রিতের সাথে আমার যোগাযোগ আছে, আদ্রিতের সাথে প্রায় যোগাযোগ হয়। ডেফিনেটলি আদ্রিত বড় পর্দায় আসছে, ওটা তো বিরাট বড় ভেঞ্চার, অ্যান্ড আই নো হি উইল রক, অ্যান্ড হি ইজ ডেফিনেটলি আ ভেরি গুড হিউম্যান বিং, আর ও হিরো। কিন্তু স্বাগত দিয়ে বিশ্বজিতের সাথে প্রায় দেখা হয়। Yes, এই ওটা জুটিটা, এটা সবসময় ওটা আমরা হ্যাঁ, দেখি। মানে ওটা সব সময় স্বাগতা দি আর বিশ্বজিৎ দা ইজ লাইক দিস, মাই টু হ্যান্ড, অ্যাকচুয়ালি আই মাস্ট সে টু হ্যান্ড। স্বাগতা দি আর বিশ্বজিৎ দা, মিঠাইয়ের এই দুজনের সাথে আমার সব সময় দেখা। ইনফ্যাক্ট আজকেই আমি এখান থেকে বেরিয়ে স্বাগতা দির বাড়িতেই যাব, আমাদের লাঞ্চের একটা ইনভিটেশন আছে। তো উই আর অলওয়েজ ইন। তনিও মাঝে মাঝে আসে, ফাহিম আসে, স্বাগতা দি রিসেন্টলি গাড়ি কিনেছে, আমরা গেছিলাম, কারেক্ট, আমরা গেছিলাম। তো এইটা না জানো তো, আমি এটাই বলছিলাম যে ইফ দেয়ার ইজ উইল দেয়ার ইজ আ ওয়ে টু যোগাযোগ রাখার। তো ডেফিনেটলি মিঠাই টিমের মধ্যে আমাদের ওই কজনের মধ্যেই যোগাযোগটা আছে, বাকি সবাই ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। বাট দ্যাট ডাজেন্ট মিন কি মিঠাই টিমে আমরা নেই, আমরা মিঠাই 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 আছি। বাট আমি এটুকুই বলবো, আজ এখানে আমি দ্বিতীয় বসন্তর দীপা হয়ে আছি, তাই আমি চাই আপনারা দর্শকরা আমাকে ভালোবাসা এবং আশীর্বাদ দিন। দীপা চরিত্রটাকেও বেশ বেশ ভালো করুন, এবং দ্বিতীয় বসন্ত সিরিয়াল যেটা নতুন আসছে সান বাংলার পর্দায় রাত 8টায় 18 ডিসেম্বর, প্লিজ চোখ রাখুন, দেখতে থাকুন, ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন, এটাই হিট। একদম।